হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। আজকে যে ফ্লোরাল কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কেকটা কিন্তু আমি চেষ্টা করেছি সম্পূর্ণ আনকাট ভিডিও রেখে আপনাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করতে, আর তাই কিন্তু আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। একটা নতুন নজলের সাহায্যে আজকের এই সুন্দর ফুল দেওয়া কেকটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এখন যেই নজলটা আপনারা দেখতে পেয়েছেন, এই নজলটাই কিন্তু সেই নজলটা। আসলে এই নজলটার কোনো নাম্বার দেওয়া ছিল না, তবে এই নজলটা দিয়ে ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইনস্ট্যান্ট ছোট ছোট রোজ করে ফেলেছি। আসলে আমি এতদিন স্টার নজলের যেটা ছোট ভার্সন থাকে ওইটা দিয়েই আমি ফুলগুলো করতাম, কিন্তু আজকে আমি একটু বাঁকা টাইপের একটা নজল, যেটা আপনারা দেখতেই পেয়েছেন, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের কেমন ছিল নজলটার প্যাটার্ন। আর এটা দিয়ে কিন্তু এত সুন্দর ফুলগুলো হচ্ছে। আমি কিন্তু এই নজলটা আসলে এখন সব কিছুতেই ব্যবহার করছি। যেখানে এরকম ইনস্ট্যান্ট রোজ করা হচ্ছে, আমি কিন্তু সেখানেই এই নজল ব্যবহার করি। এই সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট রোজগুলো করে নিচ্ছি। আজকের এই কেকটা যেহেতু 4 পাউন্ড প্লাস ছিল ওজন, আর সেই জন্য কিন্তু এই ফুলগুলো এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কেকের গায়ে। আসলে কেকের সাইজের উপরও কিন্তু ডিজাইনটা ডিপেন্ড করে। আপনার যদি কেকের সাইজ খুব বেশি ছোট থাকে, তখন কিন্তু সব ধরনের ফুল আপনি কেকের উপর বসালে কেকটা ফুটে উঠবে না। যেমন আজকের এই কেকটা, আমার যদি এখানে ছোটো একটা কেক থাকতো, যেমন হাইট কেকই থাকতো 1 পাউন্ডের, আমার কিন্তু এত সুন্দরভাবে ফুলগুলো সেপারেটভাবে বসানো যেত না। সেখানে কিন্তু ফুলগুলো গায়ে গায়ে বসাতে হতো, কারণ আমি যদি এই ডিজাইনটা করতে যেতাম আমার কিন্তু এতটা স্পেস থাকতো না। আর দেখুন আপনারা, যেহেতু কেকটা বড়, সেই কারণে আমার কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটার ফিনিশিংটাও এত স্মুথ এসেছিল যা বলার বাহিরে। আর উপরটা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছি, একদম কিন্তু সমান রাখিনি, একটু কিন্তু ওয়েভি ডিজাইন উপরেও এটার আছে। তো আমি আমার এই নজলটা দিয়ে সব ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে কেকের বেস কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু আমি এনেছিলাম হালকা একটু অরেঞ্জ কালার ব্যবহার করে আমার ক্রিমের সাথে। আর হালকা একটু অরেঞ্জ কালার ব্যবহার করার কারণে আমার ক্রিমটা কিন্তু এত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই কালারটা কিন্তু আসলে আমরা বলতে পারি বাটার ক্রিমের কালার। বাটার ক্রিমের কিন্তু এরকম একটা ইভেন টোন থাকে, ওটা কিন্তু আসলে সম্পূর্ণ হোয়াইট থাকে না। তো যাই হোক, এরপরে আমার যে ডার্ক যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাও কিন্তু আমি এনেছিলাম খুব ইজি ওয়েতেই। যেমন হচ্ছে একটু বেশি করে পিঙ্ক দিয়েছিলাম, আর একটু রেড কালার ব্যবহার করেছিলাম, সাথে একটু সামান্য ব্লু কালার ব্যবহার করেছিলাম। আর যে কারণে আমার কিন্তু এই সুন্দর কালারটা চলে এসেছে। আর ভিডিও করতে করতে আজকে আমি নিজেও চলে এসেছি ভিডিওর মাঝে। আমার আসলে খেয়ালই ছিল না যে আমি আমার ভিডিওর মাঝে আমি আমার ফেস নিয়ে এসেছি। পরবর্তীতে দেখতে পেলাম যে আমার ফেসের একটা পার্ট ভিডিওর মাঝে চলে এসেছে। তো যাই হোক, এইভাবে হয় মাঝে মধ্যে। তো এখন যে আমি হালকা কালারটা দিয়ে ফুলটা বানিয়েছিলাম, এই ফুলটাও কিন্তু আমি হালকা একটু পিঙ্ক কালার ব্যবহার করে আর সামান্য একটু ইয়েলো কালার ব্যবহার করে এই সামান্য লাইট কালারটা নিয়ে এসেছি। আজকে কেকটা কিন্তু খুব ইজি ওয়েতেই করা হয়েছে, কিন্তু জানি না কেন কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই কেকটা। আসলে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট যেরকম ডিজাইন দিয়ে থাকে, আমরা আসলে চেষ্টা করি সেই ধরনের ডিজাইনগুলোই কমপ্লিট করার। মাঝে মধ্যে এমন কিছু ডিজাইন ক্লায়েন্টরা আসলে আমাদের থেকে চায়, আমরা আসলে সেগুলো পারি না। আমি আসলে সরাসরি বলে দিই যে না আপু, আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমি রিস্ক নেই যতটা রিস্ক আমার পক্ষে নেওয়া সম্ভব। এর বেশি রিস্ক কিন্তু আমি কখনোই নিতে যাই না, যেটা আমি আসলে করতেই পারবো না সেই ধরনের কাজ আমি কখনোই করি না। আর নেইও না ওই ধরনের চ্যালেঞ্জ। যেমন অনেক অনেক কাজ আছে যেগুলো আমি এখনও পারি না বা আমি জানি না, আমি খুব সামান্যই জানি। আর সেই সামান্য দিয়েই আমি কিন্তু আমার বেকিং লাইফটা বেকিং ক্যারিয়ারটা গড়ে তুলছি। যতটুকু আমি আসলে পারি এতটুকু দিয়েই। আমি খুব বেশি পারি যে আমি এটাও বলিনি, বা খুব হাই কোয়ালিটির কাজ যে আমি পারি সেটাও কিন্তু আমি কখনো বলি না। তবে আমি যতটুকু পারি আমি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। এর বেশি আসলে এখনও পর্যন্ত করার মতন সময় আমার হয়নি। যদি কখনো হয় তখন অবশ্যই করব। যেমন অনেক ধরনের কাজ আছে, বাটার ক্রিমের কাজ আছে, বা অনেক ধরনের হাই কোয়ালিটির কাজ আছে যেগুলো এখনও আমি পারি না বা করিনি, বা করতে এখনও ইচ্ছুক না। যদি কখনো পারি তখন করব। এখন আসলে আমার স্টাডি প্লাস আমার ফ্যামিলি সব কিছু সামলে আমার বেকিংয়ের এই বিজনেসটা করতেই আমার জন্য কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। আপনারা জানেন অনেকেই, আমরা হচ্ছে গিয়ে 3 জন মিলে কাজ করি, কিন্তু 3 জন মিলে কাজ করলেও আমরা কিন্তু ফুল টাইম কেউই দিতে পারি না এই কেকের পিছনে। সবাই অল্প অল্প করে টাইম দেওয়ার চেষ্টা করি এই কেকের পিছনে। তো সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। আর সবাই যে পারি সবসময় এটাও কিন্তু না। তো ম্যাক্সিমাম টাইম আমারই থাকা হয় এই কেকের কাজের পিছনে। আর আমারও এখন নতুন করে আসলে পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, MBA করছি যেহেতু। আর MBA পড়াশোনা আসলে অতটাও ইজি না, যেটা আমার জন্য আসলে খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি আমি আসলে এই যে এই কাজটা করা, এটাও কিন্তু আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেন আমি কিভাবে মেনটেন করি এই সব কিছু। আসলে মেনটেন হয়ে যায় কিভাবে জানি না, তবে মেনটেন করতে আমার অনেক কষ্ট হয়, আমি এটুকু বুঝি। সবশেষে যখন আমি বেডে গিয়ে শুই তখন আমি বুঝি আমার ক্লান্তি কতটা হচ্ছে আমার
শরীরের মধ্যে কতটা মানে ক্লান্তি চলে এসেছে বা কতটা আসলে পেইন সহ্য করতে হচ্ছে, এটা তখন বুঝি। যখন কাজ করি তখনও বুঝি না, তখনও আসলে স্পিডে কাজ করতে থাকি। কিন্তু যখন একটু রিল্যাক্সে বসতে যাই তখন আসলে এটা ফিল হয় যে আমি কতটা কাজ করেছি আজকে সারাদিনে। তো এইভাবেই যাচ্ছে, আমি কোনোভাবে আসলে মেনটেন এইভাবেই করে নিচ্ছি, হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু দেখেন এই কেকে কিন্তু একটা বর্ডার করে নিয়েছি। এটা কিন্তু ডাস্ট কালার দিয়ে করেছি, আর সামান্য একটু অয়েল এবং ডাস্ট কালার মিলিয়ে আমি কিন্তু এই ডাস্ট লিকুইডটা বানিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু বর্ডারটা দিয়ে নিয়েছি। আর আপু বলেছিল একটু মোটা করে বর্ডারটা দিতে, রেফারেন্স পিকচারটা আসলে একটু ছোট করে ছিল, আপু বলেছিল একটু বড় করে দিবেন, যেহেতু কেকটা একটু বড়, যেন হাইলাইট হয় এই বর্ডারটা। তো আমি আপুর মানে কথা মতো করে নিয়েছি। আর ভিতরে কিছু আমি গোল্ডেন মানে ডাস্ট কালার দিয়ে ছোটো ছোটো ডট ডট দিয়ে নিচ্ছি। এটা আসলে কেকের মধ্যে ছিল, আমি সেভাবেই করার চেষ্টা করেছি। আসলে আমরা হুবহু করতে পারি না, কারণ এই কেকটা ছিল একটা ডাউনলোড করা কেক, মানে ক্রোম থেকে বা গুগল থেকে ডাউনলোড করা কেক। আর আমি সেটার মতো করার চেষ্টা করেছি। আমি কিন্তু সিমিলার করেছি, আমি কখনো বলি না যে আমার কেকটা একদম সেম টু সেম হবে। আমি সিমিলার করতে পারবো, আমি এটাই সবসময় ক্লায়েন্টকে স্বীকার করে বলে দিই। তবে যারা আমাদের উপর বিশ্বাস রাখে তারা কিন্তু এই এতটুকু কথাই আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের কাছে অর্ডার করে থাকেন। আর অনেকেই থাকেন এরকম যারা হচ্ছে কি এই কথাটার উপর বিশ্বাস রাখতে পারেন না, তারা আসলে অন্য অপশন বেছে নেন। আমার এখানে কোনো অবজেকশন নেই, কারণ এটা যার যার ইচ্ছা, কারণ সবাই আমাকে যাচাই করে তারপরে আমার কাছে দিবে, এটাই আমি চাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটাও শেষ করে ফেলেছি। আমি কিন্তু চেষ্টা করেছি আজকে ভিডিওটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করার। আপনারা দেখে নিয়েছেন হয়তোবা যে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটার মাধ্যমে, কারণ আমি এই ভিডিওটা কোনো কিছুই কাট করিনি, সম্পূর্ণই আনকাট রাখার চেষ্টা করেছি। মোটামুটি একটু সামান্য কিছু কাট করেছি, এছাড়া আমি সব কিছুই আনকাট রেখেছি। আর বেসটাও কিন্তু আমি নর্মালি করে নিয়েছি, বেসটাও যেহেতু সিম্পল ছিল এটা আর দেখাইনি। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই আমাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো দেখতে বা পড়তে আমাদের অনেক ভালো লাগে, আর এটা কিন্তু আমাদের সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।